আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন। আজকের টপিক, আমরা শুধু ভিডিওতে যাই বলে থাকি, যা বিভিন্ন যারা বড় বড় ওস্তাদ আছেন ভিডিওতে কবুতর সম্পর্কে অনেক কিছুই বলে থাকেন, যেটা অনেক কল্পনার সাথে মিশে যায় অনেকের। আবার অনেকেই ওইভাবেই এই কবুতর নিয়েই আশা করেন যে এইভাবেই হবে। অ্যাকচুয়ালি আমরা মেন টপিক গুলা বলি, এগুলা অনেক পর্যবেক্ষণের পর অনেক রকম কষ্ট, অনেক রকম কবুতর হারিয়ে যাওয়া, অনেক রকম নষ্ট হয়ে যাওয়া, তার মধ্যে থেকে কিছু রেজাল্ট যেগুলো বের হয় সেগুলো নিয়ে আমরা কথা বলি। এখন অনেকেই আছেন শুধু কবুতরের টপিক অনুযায়ী যেই কথাটা হয়েছে এরকম কবুতরের উড়নটা হইতে হইব, কবুতর ওইরকম ভাবে উড়বে। এটা কোনো মানুষ না, এটা কোনো হিউম্যান না যে তাকে শিখিয়ে দিচ্ছেন বা আমরা যেগুলা বলছি এগুলা এটার মধ্যে করার চেষ্টা করছেন সে সেইভাবেই করবে। এগুলা কবুতর পাখি জাতীয় জিনিস, এগুলা সবসময় ওদের মন মানসিকতা নিয়ে চলে, ওদেরকে একটা আয়ত্তে আনতে হয়, করতে হয়। এটা অনেক ধৈর্যের ব্যাপার, কষ্টের ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইভাবেই যে হয়ে যাবে, আমরা বলছি যে 12-14 ঘন্টা ওড়ে, কোন কবুতরটা 12-14 ঘন্টা ওড়ে? সেই কবুতরটা উড়াইতে হইলে কত কাঠ খড় পুরাতে হয় সেটা জানেন? আজকে বাস্তব নিখিরে কথা বলা, বাস্তবতার সাথে আপনাদের সাথে কথা বলতেছি। কারণ কবুতরটা উড়াতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হয়, এগুলা শিখাইতে হয়। অনেকগুলা বেবি এখান থেকে উড়াতে গেলে নষ্ট হয়। অনেক রকম কবুতর, ভালো কবুতরও ড্যানিশ হয়ে যায় আর ফিরে আসে না। কবুতরের রোগ ব্যাধি আছে, না উড়ালে ট্রেনিং না দিলে ভালো রেজাল্ট পারফরমেন্স করে না। এগুলা সব মেনে নিয়ে যখন প্রচুর প্রচুর কবুতর আমাদের হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার থেকে দুই একটা ভালো রেজাল্ট হয়, সেই রেজাল্টের গল্পটাই আমরা কিন্তু আপনাদেরকে ইউটিউবে বলে থাকি। আর ইউটিউবে বলার অর্থ এই না যে প্রতিটা কবুতরই সাকসেস হবে, প্রতিটা কবুতর আপনাদের সাথে আপনাদের কথা অনুযায়ী কাজ অনুযায়ী হতে হবে, এরকমটা কখনোই না বন্ধুরা। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যারা কবুতর পালেন, বিশেষ করে হাই ফ্লেয়ার কবুতর পালেন, এরকম হাই ফ্লেয়ার, এই যে দেখেন এরকম হাই ফ্লেয়ার কবুতর যারা পালেন, যারা একদম সবকিছু ঠিক আছে 100% ওকে কবুতর, সেই কবুতর দিয়ে আপনারা ভালো রেজাল্ট করবেন সেটাও সম্ভব না। এটা ভাগ্যের ব্যাপার, অনেক কষ্ট করে তৈরি করে নেওয়ার ব্যাপার। এই ব্যাপারটা যদি আপনারা না বোঝেন তাহলে কবুতর জগতে আপনাদের দিয়ে কোনো কাজ হবে না। আজকে আমার কথাটা সম্পূর্ণ ব্যতিক্রম মনে হলো, বাস্তব ধর্মী বাস্তব কথাগুলাই আমি বলতেছি। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক কবুতর নষ্ট করে, হাজার হাজার টাকা নষ্ট করে, লাখ লাখ টাকা নষ্ট করে এর মধ্যে দুই একটা এয়ারপোর্ট পাই, দুই একটা কবুতর হয়ে যায়। সেই কবুতর গুলো অবশ্যই ব্লাড লাইন এখানে কাজ করে, সবগুলা সেক্টর কাজ করে একটা ভালো জিনিস তৈরি হয়। আর সেই ভালো জিনিসটা তৈরি হতে হলে অনেক ভালো জিনিস নষ্টের পর একটা ভালো জিনিস থেকে যায়, সেই ভালো জিনিসটা নিয়েই আমরা কথা বলি। এর অর্থ এই না যে আপনারা যেভাবে বলছি সেভাবে কেন ওড়ে না, সেভাবে কেন এগুলো পার্টিসিপেট করানো যায় না, সকাল সন্ধ্যা কেন ওড়ে না, আবার সঠিক সময় কেন নামে না, আবার কেন ব্যানিশ হয় না, আবার কবুতর কেন হারাবে, অরিজিনাল ব্লাড লাইন হলে হারাবে না। এটা কি অরিজিনাল ব্লাড লাইনের কি এই ধরনের কোনো সংজ্ঞা আছে? নাই। এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে বন্ধুরা। আমি যা বলতেছি আজকে একদম রিয়েল পারফেক্ট কথাগুলো বলতেছি। কবুতর পালতে হলে অনেক কবুতর পালতে হবে, আর অবশ্যই ভালো মানেরটাই পালতে হবে, ভালো ব্লাড লাইনকেই পালতে হবে। তারপরে আপনার পর্যায়ক্রমিটা নিয়ে কষ্ট করতে হবে, এইভাবে আগাতে হবে। আমি শর্টকাটে সব বলে দিলাম, আপনারা বুঝেছেন হয়তোবা, বুঝলে অবশ্যই আমার জন্য ভালো, আর ওই অনুযায়ী কাজ করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।